পৃথিবী থেকে চলে গেলেন, এটা কি কোনো হত্যাকাণ্ড নয়? এটা কি কেউ মেরে ফেলে নাই? শাহিন চৌধুরীকে ধরে নিয়ে গেল, পুলিশ নির্যাতন করলো, জেল থেকে বেরিয়ে এসে সেই নির্যাতনের কারণে তিনি মারা গেলেন। এই মৃত্যুর জন্য পুলিশ দায়ী, প্রশাসন দায়ী। চেরাগ মেম্বার সাহেব বৃদ্ধ, অসতিপর বৃদ্ধ মানুষ তাকে নির্যাতন করলো, তিনি ভয় পেলেন, আতঙ্কিত হলেন, জেলে গেলেন, বেরিয়ে এসে সেই বেদনায় তিনি পৃথিবী থেকে চলে গেলেন। সেই জন্য আমরা শহীদ চেরাগ মেম্বার বলি। ঠিক তদ্রুপ সেই মোস্তফা মেম্বার, কিন্তু আজকে 10 মাস হয়ে গেল, আমরা এত মামলা করলাম, আমি নিজেও আইনজীবী, ব্যর্থতাটা আমারও। কুলাউড়াতে এত মামলা হইল, মামলা দেয়, রাতে আসামির বাড়িতে যায়, টাকা চায়, পুলিশও চায়, বাদীও চায়, অথচ শাহিন চৌধুরী, চেরাগ মেম্বার, মোস্তফাদের জন্য কেউ কোনো মামলা করল না। তাদের মামলার আসামিকে শেখ হাসিনা হবে, ওবায়দুল কাদের হবে, মৌলভীবাজারের ডিসি হবে, কুলাউড়ার ইউএনও হবে, কুলাউড়ার ওসি হবে। এটা তো কারোর নাম খোঁজার দরকার নেই, হয়ে যাবে, তারা অটোমেটিক হয়ে যাবে। তারা ক্ষমতায় ছিল, তারা অত্যাচার করেছে। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা এটা করতে পারি নাই। আমরা কি করেছি? মামলা করে পকেটের দিকে তাকিয়েছি, রাতে গিয়ে বলেছি তোমার নাম কেটে দিব, আমাকে টাকা দাও। এই দালালি করেছে। বিএনপি যদি দালালদের সংগঠন হয় তো নতুন করে তো সম্মেলনের কোনো প্রয়োজন নাই। বিএনপি যদি অন্য মানুষের সমস্ত কিছুকে গ্রাস করে নেয়, টেম্পো স্ট্যান্ড বলেন, বাজার বলেন, চাঁদাবাজি করে, তাহলে এই বিএনপির তো কোনো দরকার নেই। আমি অস্বীকার করছি না, আছে। আমি মেডিকেল সার্টিফিকেট গুলো দেখব, সকলের মেডিকেল সার্টিফিকেট গুলো খোঁজ করব, দেখব পোস্টমর্টেম রিপোর্টে কি আছে না আছে, কিভাবে কি করা যায়, একটা উদ্যোগ নেওয়া যায় কিনা সেটা চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আপনারা আমার সাথে থাকবেন। যেভাবে জনতা বাজারে যেভাবে আমরা অবা কিতা বালা আসনি, কিতা খবর, কিতা দিয়ে গাইছো, হুকইনে আসিলনি, লতা দিয়া হুকইন দি রাঞ্চনি, অমলা যেমলা মাতি, লন্ডনের গলি অলিতে গলিতে সেভাবে মাত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লন্ডন গেছই রাজার আমন্ত্রণে, আমরা নেতা লগে বৈঠক করছে। বৈঠক করার কারণে ইলেকশনটা জুন মাস যেটা হয়েছিল এটারে ফেব্রুয়ারি মাসও আনা হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকার প্রধানে ঘোষণা দিছই ফেব্রুয়ারি মাসে আইব। আরে বাপরে বাপ, এই লন্ডনও তারেক রহমান সাহেব লগে ইউনুস সাহেবর বৈঠক যেমন একটা মহা বিপদ হয়ে গেছে। একদল ঐক্যমত কমিশনের বৈঠকও 2-3 বার গেছেন। এখানে তারেক রহমান সাহেব এই দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। জনগণ যদি মায়া হরই তাই নিগো প্রধানমন্ত্রী হইবা যদি সবাই ভোট দেয়। তার লগে বৈঠক হইছে দেখিয়া আরেকটা দল কয়েকটা বৈঠকও গেছে না। কিতা আয় যায়, আমরা সেই দলের ক্যারেক্টার চিনি না। তারেক রহমান সাহেব লগে বৈঠক করিয়ে কিতা অন্যায় করি লিছে। গোটা দেশ একটা শান্তির দিকে আগুয়ার, নির্বাচন ছাড়া পৃথিবীর কোন জায়গায় গণতান্ত্রিক শাসন নাই। যারা নির্ভয়, নির্বাচন হন নাই সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচন বাধাগ্রস্ত করিয়া নির্বাচনে ঠেকানি যাইতো নয়। দেশের মানুষ নির্বাচিত মানুষের হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে চায়, অনির্বাচিত দিতে চায় না। কাজেও আপনারা সতর্ক থাকুকা, আপনারা সোচ্চার থাকুকা। নতুন এক পার্টি হয়েছে, আমরা ছাত্ররা করছে। ফেসবুকও মান ইজ্জত বজায় রাখবার কোনো উপায় নাই। কচি তরুণ মানুষ করো, রাজনীতিতে তমলেও আমরা মুক্তিযুদ্ধের সময়ও তরুণদের অংশগ্রহণ অনেক বেশি আছে। তারাও নানাভাবে সমালোচনা করে। ফেসবুক খুললে দেখবা তারার এক নারী কর্মীর লগে এই সংগঠনের আরেক নেতার অশ্লীল আলোচনা। এই যদি একটা রাজনৈতিক দলের চরিত্র হয়, আর এরা যদি মনে হয় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করে দিব, এরা যদি মানুষরে বিভ্রান্ত করে, তাইলে বাদে এর বিচারও আমরা যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করতে হইব। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত করিয়া শেষ করলি। আর মিফতা সিদ্দিকী অন্যান্য নেতৃবৃন্দরা যাই থাকি, ফেসবুকও দেখছেন আকাশে খালি ক্ষেপণাস্ত্র উড়ে, মারল কে? ইসরায়েলে মারল, আমেরিকায় মারল।
কত নির্লজ্জ! পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইন হই আমি ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি কোন জায়গায় তাসই আমরা জানি, এই মুহূর্তে মারিয়েন না, অপেক্ষা করো। আবার ঘোষণা দেন